এবার গোপালগঞ্জের পরেই কক্সবাজারের চরকিয়ায় এনসিপি নেতাদের গাড়ি বহরে ভাঙচুর চালানো হয় এবং তাদের সভা মঞ্চ চুরমার করে দেয় একদল বিএনপি কর্মী সমর্থকেরা। এটার কারণ হলো তাদের নেতা সালাউদ্দিন আহমেদকে নিয়ে উস্কানিমূলক বক্তব্য দিয়েছে। এজন্যই এই এনসিপি নেতাদের উপর তারা ঝাঁপিয়ে পড়ে। আচ্ছা, এই এনসিপি নেতারা তারা কি বাংলাদেশের নাগরিক নন? এগুলো কি শুরু হয়ে গেল তাদের সঙ্গে? তারা যেখানেই যাচ্ছে তাদের উপর এভাবে ভাঙচুর চালানো হচ্ছে। তারা তো দেশে শান্তি ফিরিয়ে আনার জন্যই রাজনীতি শুরু করেছে। তাদের সঙ্গে এসব কেন হবে? তবে তাদেরও দোষ আছে। ইদানিং দেখা যাচ্ছে তারা বেশি বেশি উস্কানিমূলক বক্তব্য দিচ্ছে। দায়িত্বহীন বক্তব্য দেওয়ার কারণে এ ধরনের বিভ্রান্তি ছড়াচ্ছে। এগুলো কিন্তু রাজনীতিতে অসুন্দর একটা ব্যাপার। রাজনৈতিক কোনো সিনিয়র নেতাকে নিয়ে অসম্মানী করে বক্তব্য দেওয়া এটা একদমই অসুন্দর। দেখেন, আপনারা নতুন একটা দল, সবাই মাত্র শুরু করেছেন রাজনীতি। এখন আপনারা দেশের সব জেলায় যাচ্ছেন, সাধারণ মানুষের কাছে যাচ্ছেন সবার ভালোবাসা পাওয়ার জন্য। সবাই যেন আপনাদেরকে ভালোবাসে এবং আপনাদের দলে যোগদান করে, আপনাদেরকে ভোট দেয়। এটাই তো উদ্দেশ্য। তো তাহলে আপনারা সেখানে গিয়ে তারা যাকে পছন্দ করে, এতদিন যাদেরকে নেতা মেনে আসতেছে, তাকে নিয়েই যদি আপনারা এমন অসম্মানী করে বক্তব্য দেন, তাহলে তারা কি এমন হঠাৎ করেই মেনে নিতে পারবে? এই যে রিসেন্টলি গোপালগঞ্জে যেটা হয়েছে, শুধুমাত্র উস্কানিমূলক বক্তব্য দেওয়ার কারণেই কত বড় ঘটনা ঘটে গেল, কতজনের প্রাণ গেল এবং এখন পর্যন্ত এই কদিন যাবৎ ওই জেলায় কারফিউ জারি রয়েছে। অনেকজনকেই ধরে নেওয়া হয়েছে, এখনো সেই অভিযান চলমান রয়েছে। দেখেন, আপনাদের সবার আগে এটা বুঝতে হবে যে আপনারা যে এলাকায় যাচ্ছেন ওই এলাকায় কোন দলের জনপ্রিয়তা সবচেয়ে বেশি। দেখেন, বিশ্লেষণে যেটা আসে, গোপালগঞ্জে প্রথম দিকে এনসিপি নেতারা সেখানে ঢোকার আগে সেখানকার পরিস্থিতি এলোমেলো ছিল, বিশৃঙ্খলা সৃষ্টি হয়েছিল। সেগুলো কিন্তু আমাদের আইন শৃঙ্খলা বাহিনী নিয়ন্ত্রণে নিয়ে আসছিল, পরিস্থিতি স্বাভাবিক ছিল। এজন্যই আইন শৃঙ্খলা বাহিনী এনসিপি নেতাদের সেখানে ঢোকার অনুমতি দিয়েছিল। তারা কিন্তু না বুঝে আপনাদের সেখানে ঢুকতে বলেনি এবং আপনারা সেখানে ঢুকেছেন, মঞ্চেও উঠেছেন, বক্তব্য দেওয়ারও সময় পেয়েছেন। কিন্তু হঠাৎই আপনারা উস্কানিমূলক বক্তব্য দেওয়া শুরু করে দিলেন। এরপরেই ঘটনাটা ঘটলো। দেখেন, ওই এলাকার লোকজনেরা কিন্তু আপনাদের মেনে নিয়েছিল। সবার আগে আপনাদের বুঝতে হবে, সেখানে লক্ষ লক্ষ মানুষ কিন্তু আওয়ামী লীগ সমর্থক। তারা যদি মেনে না নিত, না চাইতো, তাহলে আপনারা সেখানে ঢুকতে পারতেন না। তারা মেনে নিয়েছিল এবং আইন শৃঙ্খলা বাহিনী চেষ্টা করেছিল, যে কারণেই আপনারা সেখানে ঢুকতে পেরেছিলেন। বিশ্লেষণ করে এটাই আসে। এরপর আপনারা কাকে নিয়ে বললেন? বঙ্গবন্ধুকে নিয়ে, যে লোকটা আজ থেকে আরো 50 বছর আগে দুনিয়া ছেড়েছে। সেই লোকটাকে নিয়ে আপনারা উস্কানিমূলক বক্তব্য দেওয়া শুরু করলেন, যাকে ওই এলাকার প্রত্যেকটা লোকজনই মন থেকে ভালোবাসে। দেখেন, একটু চিন্তা করেন, সেদিন যদি আমাদের সেনাবাহিনী না থাকতো, তাহলে আপনাদের অবস্থাটা কি হতো? আজ ঘটনাটা অন্যরকম হয়ে যেত না? এই যে আবারও আজ আপনারা কক্সবাজারে গিয়ে সেখানকার এক নেতাকে নিয়ে নাম ধরে আপনারা যা তা রকমের বক্তব্য দিচ্ছেন। দেখেন, তারা যদি কোনো ভুল করে থাকে, কোনো দল যদি কোনো ভুল করে থাকে, আপনারা সেটাকে সুন্দরভাবে গুছিয়ে বলুন, তাদেরকে সঠিক পরামর্শ দিন, দেখবেন সবকিছুই সুন্দর হবে। অন্যথায় আপনারা যদি এভাবেই আগাতে চান, তাহলে সম্ভাবনা খুবই কম। তো ভিডিওটি করার উদ্দেশ্য একটাই, যে মেসেজটা দিব সেটা হলো উস্কানিমূলক বক্তব্য পুরোপুরিভাবে পরিহার করতে হবে। এটাই আপনাদের কানে পৌঁছানোর জন্য এই কথাগুলো বলা। দেশের শান্তি ফিরে আসুক, এটাই প্রত্যাশা করি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। বাই বাই।